আজ স্থানীয় বাসিন্দারা হীরাপুর সার্কেলের বার্থেল ফ্রি প্রাইমারি স্কুলের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। এই বিষয়ে স্থানীয় মানুষের সাথে কথা বলে তারা বলে যে নির্মাণ প্রক্রিয়াটি অপর্যাপ্ত, নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং নির্মাণ কাজ সঠিকভাবে করা হচ্ছে না। বৈদ্যুতিক তার লাগানোর আগে রং করা হচ্ছে। শ্রেণীকক্ষে লাগানো দরজাগুলি সঠিকভাবে লাগানো হয়নি, এমনকি কোনো রেলিংও নেই, যা শিশুদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই কারণেই তারা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। স্কুলের অধ্যক্ষ সব্যসাচী মুখার্জির সাথে কথা বলে তিনি বলেন যে নির্মাণ কাজ সঠিকভাবে করা হচ্ছে কিনা তা তিনি জানেন না। তবে যখন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন তখন স্কুলের অধ্যক্ষ হিসেবে তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানো তার কর্তব্য। তিনি আরো বলেন যে প্রকৌশলী একদিন স্কুলে যাননি, যার কারণে ঠিকাদার ইচ্ছা মতো উন্নতি করছেন, যার ফলে জনসাধারণের অসুবিধা হচ্ছে। তিনি আরো বলেন যে তিনি এখনো তার উত্তরের সাথে বিষয়টি নিয়ে কথা বলেননি, কর্মকর্তাদের অবহিত করা হয়নি। তবে যদি নির্মাণ কাজ এভাবে চলতে থাকে তবে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। গ্রামে আদিবাসী স্কুলে এটা এখানে বললাম আর কিছু স্কুলের বাচ্চাগুলো এখন সবাই স্কুল কাজ বন্ধ করার একটাই কারণ, আমাদের কাজ ঠিক মতন ওরা করছে না। জমিন ঢালাই করেছে, বারান্দাটা কোনো প্লাস্টার করেনি। রেলিং বসাবার কথা ছিল, সামনে রেলিং বসায়নি। তারপরেও যদি বসায় তো ভাঙতে হবে, আবার প্লাস্টার করতে হবে। রুমের ওয়ারিং করার কথা ছিল, ইলেকট্রিক দেওয়ার, কিচ্ছু করেনি। তার আগে ওরা রং করে নিচ্ছে। এটার কি কারণ? সামনে দরজা বসানো হয়েছে, ওটার কোনো প্লাস্টার নেই, ওটার উপরে রং করছে। এটাকে আমাদের সরকারি স্কুল বলে কোনো মান নেই? আমরা আদিবাসী বলে আমাদের কোনো মান সম্মান নেই? স্কুল আজকে আদিবাসী স্কুল বলে যেমন ইচ্ছে সেরকমই হয়ে যাক, এটা কোনো কথা? সরকারের তরফ থেকে যাটুকু আমাদের এসছে, স্কুল ভালোভাবে স্কুলের মতন যদি স্কুল তৈরি হোক, আমরা এটাই তো চাইছি। তা আধা বুঝকা কাজ করে ওরা ছেড়ে পালাচ্ছে, এটা কেন করবে? এটা তাহলে স্কুল নয়, এটা আমাদের কোনো মাঠ ঘাট। এটাই তো বলবো। দেখে আপনারাও নিশ্চয়ই দেখছেন কিরকম ভাবে আমাদের কাজ এখানে হয়েছে। ওই কারণে তো আমাদের কাজ বন্ধ করা, ওই কারণেই আমাদের কাজ বন্ধ করা। হ্যাঁ, আমার এটাই বলার অনুরোধ যে এটা স্কুল যখন হয়েছে খুব ভালোভাবে যদি স্কুলটা হয়, সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, স্কুল যখন হয়েছে স্কুলের মতন সুন্দরভাবে হোক, পরিবেশটা যেন ভালো হোক। কেন ছোট বাচ্চা অঘন্য দেখলে আপনারা তো নিশ্চয়ই বলবেন যে এটা স্কুল নয়, এটা কোনো ঘরের মানে দেওয়াল, ঘরের জমিনও যদি থাকে তাহলে ঘরের জমিনটা আমরা প্লাস্টার করে রাখি। এটা এটা স্কুল সরকারি, কেন প্লাস্টার হয়ে থাকবে না, কেন ঢালাই থাকবে না? অনিতা ওরা দেখুন, কাজটা নিম্নমানের কি মানের সেটা আমি বলতে পারবো না। সেটা একমাত্র বলতে পারবেন এফজেই, ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, যিনি একদিনও কাজে আসেন দেখেননি। উনি ওনার কাজ দেখেননি। উনি যদি আসতেন হয়তো কন্ট্রাক্টর হয়তো এত আজে বাজে ভাষা ব্যবহার করতো না, বা গ্রামবাসীর সাথে একটা আপোষ করে কাজটা শেষ হয়ে যেত। এবং গ্রামের লোকরা যে দাবি করছে তাতে আমি তার বিরুদ্ধে যেতে পারি না, কারণ তাদের মানে আমাকে তো নিত্যদিন ওই সমস্যাগুলো নিয়েই চলতে হবে। গ্রামবাসীরা যাতে সমস্যাটা না হয় সেই কথাই বলেছে। কাজ কেমন করছে? একটা ঘর হয়েছে যেটা যতক্ষণ না প্লাস্টার শুরু হয় ততক্ষণ পর্যন্ত রং হয় না, কিন্তু আমরা দেখলাম যে কাঁচা দেওয়ালের মধ্যে রং হচ্ছিল। এবং এইসব দেখেই গ্রামবাসীরা বিরোধিতা করে এবং কন্ট্রাক্টরকে বলে যে এই কাজগুলো কেন করছেন। সেই বাদানুবাদ থেকে আপনি উঁচু মহলে এসএসএম আমি কাউকে কিছু জানাইনি, কারণ এটা ফর্দার টাইমিং হচ্ছে, হয়তো আবার আসবে। কন্ট্রাক্টরকে বলা হয়েছে আসতে, কন্ট্রাক্টর আসছেন না। আপনি কি পদক্ষেপ নেবেন? আপনার তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া উচিত? আপনি হেডমাস্টার যেহেতু স্কুলের, কী পদক্ষেপ নেবেন? আমি এই কাজ যদি শুরু না হয়, আপকামিং ইলেকশন আসছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম সব্যসাচী মুখার্জি, হেডমাস্টার। আমি হেড টিচার। কাছ থেকে আমরা এই খবরটা পেলাম। তো আমি এই ব্যাপারটা আপনাদের কাছে শুনলাম এবং আমি যে হেড টিচার আছেন তার সাথে কথা বলবো, এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব, এবং যারা আমাদের কাজটা করেছে তাদের সাথে কথা বলে আমি তবেই বলতে পারবো। মানে আপনাদের কাছে খবরটা পেলাম, এরপরেই আমি
দেখছি কি করা যায়। তো যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে কি তদন্ত করবেন? সেটা আমরা সবটাই নির্ভর করছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে কি বলছে তার উপর নির্ভর করছে।